গণভবন থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে নেওয়া হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে মানে উল্লিখিত যে সংসদের যে মানে অনুলিপিগুলো রয়েছে সে মানে ক অনুযায়ী বঙ্গবন্ধুর ছবিটা নিষিদ্ধ করা যায় না, বা কোনো দল বা কোনো ব্যক্তি চাইলে সেটা উল্লিখিতভাবে মানে অলিখিতভাবে সেটা সরাতে পারে না। তো বর্তমান উপদেষ্টা সরকাররা এটা সরিয়ে ফেলেছে। তো দল বিশেষ মত দেখতে গেলে যদি আমরা বিএনপি বিষয় দেখি, বাংলাদেশ আওয়ামী লীগ ছিল বড় দল, এরপরে রয়েছে বিএনপি জানি। তো বিএনপি হচ্ছে জিয়া বিএনপি মানে জাতীয় বাংলাদেশের দল বিএনপি মানে দানেশী যেটাকে বলে, সেই দলের প্রতিষ্ঠাতা হচ্ছে যে জিয়াউর রহমান। তো আমরা সবাই জানি যে 1971 সালে যুদ্ধ হয়েছিল, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বা যুদ্ধটা হয়েছিল। জিয়াউর রহমান ছিল একজন সেনাবাহিনী বা সেনা প্রধান। তো সেনাপ্রধান থেকে সে দেশের ক্ষমতায় আসে বা দেশ শাসন করেছিল। বাট আমরা সবাই জানি যে জিয়াউর রহমান ছিল বঙ্গবন্ধু সৈনিক ছিল জিয়াউর রহমান। এটা আপনি মানে আওয়ামী লীগ করেন বা বিএনপি করেন, আপনি যাই কোনো দলই করেন না কেন, জাতীয় পার্টি করেন বা অন্য কোনো দলই করেন না কেন, ওইটা আপনাকে মানতে হবে যে জিয়াউর রহমান ছিল বঙ্গবন্ধু সৈনিক। তো বঙ্গবন্ধুর ছবি যখন বিএনপি ক্ষমতায় ছিল তখনও গণভবন থেকে বঙ্গবন্ধুর ছবি সরানো হয়নি বা সরাইনি বঙ্গবন্ধুর ছবি। কারণ বঙ্গবন্ধু হচ্ছে জিয়ার আদর্শ বা জিয়ার আদর্শেই বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত জিয়া। তো যা কিছুই করুক না কেন এটা আপনাকে মানতে হবে বা এটা আপনাকে মানতেই হবে, অবশ্যই মানতে হবে যে আপনি যদি জিয়া সৈনিক হয়ে থাকেন, জিয়া সৈনিক যারা যারা বিএনপি করে তারা হচ্ছে জিয়া সৈনিক, কিন্তু জিয়া ছিল প্রকৃতপক্ষে বঙ্গবন্ধু সৈনিক। এটা সবাই জানে বা সবাই এটা আপনি জানেন, বা প্রুফ হিসেবে আমি কিছু পিকচার দিয়ে দিব। তো বিষয়টা হচ্ছে এরকম যে বর্তমানে উপদেষ্টারা দেশের যে মানে গণভবন থেকে বঙ্গবন্ধুর ছবিটা সরিয়ে ফেলেছে। তো বিষয়টা হচ্ছে এই যে তারা আবার বলে যে বঙ্গবন্ধু সৈনিক, তারা বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত, এগুলো তারা বয়ান দেয় বিভিন্ন জায়গায় বা কথাগুলো বলে থাকে। বাট এসব কথার মধ্যে বা অত কিছুর মধ্যে বঙ্গবন্ধুর ছবিটা কেন সরিয়ে ফেলেছে গণভবন থেকে, তো এই জিনিসটা নিয়ে বিএনপির কর্মকর্তারা যারা আছে, রিজবি আছে, অনেকে আছে, তো এই জিনিসটা কেউ ভালোভাবে নেয়নি বা কেউ এই বিষয়টাকে ভালোভাবে এক্সপেক্ট করেনি। বিষয়টা হচ্ছে যে এই জিনিসটা সরিয়ে দেওয়াটা, বঙ্গবন্ধুর ছবিটা সরিয়ে দেওয়াটা, এটা আসলেই ঠিক হয়নি প্রকৃতপক্ষে। হয়তো আওয়ামী লীগ খারাপ করেছে বা দেশে নেই, তারা দেশ থেকে চলে গিয়েছে, বা তারা দেশের জন্য ভালো কিছু করেনি, বা তারা ছিল স্বৈরাচার, অনেকেই বলে। বাট বঙ্গবন্ধু ছিল জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি বিশ্বমানের একজন নেতা ছিল। তার নেতৃত্বে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল, এমনকি স্বাধীনতা এনেছিল আমাদের এই বাংলাদেশ। তো বিষয়টা হচ্ছে এরকম যে বিশ্বের নামি দামি নেতাদের মধ্যে বঙ্গবন্ধুকে তুলনা করা হয় বা বঙ্গবন্ধুকে ধরে রাখা হয়, বা অন্য দেশের কান্ট্রি যেগুলো বঙ্গবন্ধুর জীবনী পড়ে বা বঙ্গবন্ধুকে তারা মানে ফলো করে বা গাইড দেয়। তো বিষয়টা হচ্ছে যে আমরা বাঙালিরা বঙ্গবন্ধুকে স্বাধীনতার এনেছি নতুন 2024-এ এসে। স্বাধীনতা আনার পর বঙ্গবন্ধুকে সঠিকভাবে পরিচর্যা করতে পারিনি, বা বঙ্গবন্ধুর যে নামটা বা কীর্তিটা সেটা আমরা রাখতে পারিনি। বঙ্গবন্ধুকে কলঙ্কিত করতেছি আমরা। বিশ্বমানের একজন নেতা ছিল বঙ্গবন্ধু, সবাই তার প্রশংসা বাসিয়ে দিত। তো সেই জায়গা থেকে এখন কিছু সমাজের লোকজন বঙ্গবন্ধুকে অপমান করতেছে। তো বঙ্গবন্ধুর নেতৃত্বে লঙ্গি পরা কিছু কামলা লোক দেশ স্বাধীন করেছিল, বাট বর্তমান যুগে এসে শিক্ষিত সমাজ দেশ স্বাধীন করেছে, তাদের নিজেদের চিন্তা ভাবনা দেশ পরিচালনা করতেছে। সেই জায়গায় যারা ছিল বীরশ্রেষ্ঠ বা যারা ছিল মহান 1971 সালে মানে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের স্বাধীনতা এনেছিল, যারা ছিল বীর পুরুষ, যারা ছিল বীর যোদ্ধা বা যারা ছিল বীর নেতা, তাদেরকে অপমানিত করা হচ্ছে বর্তমানে এই বাংলায়। তো এই বাংলায় আর কি হবে বা কত কিছু দেখতে হবে ওইটা আমরা জানি না, আর কি হবে না হবে ওইটা আমরা বুঝতে পারবো না। তো দেখা হচ্ছে নতুন একটা